সকাল আমি খেয়ে নিচ্ছি ডাব, ধনেপাতা দিয়ে কষাচ্ছে। যদি খেতে না পারো দোষ অন্য কারো। এরানি দেখি দেখি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গার্ল সুস্মিতা। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল কাজ করছি, সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি আমি কি করছি। দেখো, এইগুলো হচ্ছে মাটির থালা বাটি। এগুলোকে খুব সুন্দর করে আমি ফেব্রিক দিয়ে লাল রং করলাম, আর এরপরে হবে হচ্ছে ডিজাইন। এবার তোমরা গেস করো তো এগুলো আমি কার জন্য করছি, কি উপলক্ষে এগুলো হতে পারে। এখন বাইরে খুবই মেঘ ডাকছে, আজকে হচ্ছে বৃষ্টি হবে, সেটা আগে থাকতে ওয়েদারে বলেই দিয়েছিল। তো বাইরেটা দেখো, মানে সকাল সকাল বৃষ্টি শুরু। বাইরেটা দেখাচ্ছি। Try not to catch a glimpse of me. Don't you worry, it's okay. সত্যি বলতে আমি ব্লগটা শুরু করেছিলাম 2 দিন আগে, তো সেদিন আমি আর কিচ্ছু করিনি, মানে কি দেখাবো সেটা বুঝতে পারছিলাম না। তো আজকে একটা কারণ আছে, তো সেটাই দেখাচ্ছি। তো সকাল সকাল কি এখন বাজে হচ্ছে 10:30, ওই সকালই হলো। তো ডাব খেয়ে নিচ্ছি। আর আজকে আমার মা একটা স্পেশাল রান্না করবে, সেটা হচ্ছে ধনিয়া চিকেন। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখি দেখি, একটু টাকা। রানী, ও রানী, এই টাকা, একটু তোর মুখটা দেখা। যা। পেঁয়াজের পরে ওই মাংস নিয়ে কি করছো? আগে ঘি আর রিফাইন তেল দিয়ে এলাচ থেতো করে ঘিয়ের মধ্যে ছাড়তে হবে। তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে এবার মাংসটা দিয়ে দিতে হবে। এই চলে যাচ্ছে মায়ের চিকেন, এবার কষানো হবে বোধ হয়। এবার এদিকে দিয়ে দিয়েছে ধনেপাতা দিয়ে কষাচ্ছে। খেতে পারবো তো মাংসটা? যদি না খেতে পারো তোমরা কমেন্ট করো যে কার কার বাড়িতে এরকম এক্সপেরিমেন্ট চলতে থাকে। যদি খেতে না পারো দোষ অন্য কারুরা। এবার চলে যাচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, এবার চলে যাচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে ঝটপট কষিয়ে নিয়ে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি ধনিয়া চিকেন। তোমরা বাড়িতে ট্রাই করো। চিকেন তোদের যাচ্ছে কি হচ্ছে? এবার চলে যাচ্ছে দই গুঁড়ো। ব্যাস, এবার সুন্দর করে কষিয়ে তারপরে বলো কি করতে হবে? কষিয়ে জল দিতে হবে। জল দিলে রেডি? ঠিক আছে। তো এই ছিল আজকে ধনিয়া চিকেন। ও তারপর আবার টমেটো পেস্ট দিতে হবে। তো এই হলো মায়ের ধনিয়া চিকেনের রেসিপি। ভালো হলে আমি সাজেস্ট করব, খারাপ হলে সাজেস্ট করবো। 2-4 টমেটো পেস্ট করে দিতে হবে। টমেটো পেস্ট একটু কষিয়ে ভালোভাবে করো। অল দ্য বেস্ট মাম্মি।